ছাত্রদল 3 নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা পুরো মাকাই ফেলাই কালগির। দেখছেন ভাই, এই যে আমান, আবিদ এবং রাকিব ভাইয়া, এই 3 জন যা কইলু ভাই, বেগম খালেদা জিয়ার সাথে মিল পাচ্ছেন? বেগম খালেদা জিয়ার কথার সাথে মিল পাচ্ছেন? বলছিল না যে বস্তির পোলাবন্ধে কখনো ছাত্রদল হয় না? তার প্রমাণ দেখেন ভাই, বস্তির পোলাবন্ধে পুরি গে ভাই। দেখছেন এই যে কালগির প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে যেভাবে দৌড়িলু আবিদ, ভিডিও ভাইরাল হওয়ার পর বলছে যে আমি দৌড়ইনি, আমার একটা কাজ ছিল, ইমার্জেন্সি কাজ। তারপরে আমান ভাইয়ের গলা ধাক্কা দিয়েছে প্রধানমন্ত্রীর সিকিউরিটি। মানা যায় ভাই, সে একটা ত্যাগী নেতা, তার গলা ধাক্কা দিচ্ছে একটা সিকিউরিটি। কি বলবো। তারপর দেখেন এই যে রাকিব ভাইয়া, আদু ভাইয়া, সে বলছে প্রধানমন্ত্রী নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বানাই দে ভাই, ছাত্র না শিক্ষার্থী বানাই দে। পাস কখনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে ভাই? বলেন ভাই, আরো শিক্ষার্থী বানাই দে। ও তার মুখেরটাই শোনেন, আমি কিছু বলবো না, তার মুখেরটাই শোনেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন। তো সাবেক শিক্ষার্থী হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলেন। সে উপলক্ষে স্বাভাবিকভাবেই আমাদের ছাত্র দলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিশ্ববিদ্যালয় কলেজে যে সকল নেতৃবৃন্দ রয়েছে, আমরা সমর্থক রয়েছে, তারা অবশ্যই অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে শিক্ষার্থী দেখছেন, অবস্থা দেখছেন, ছাত্র দলের 3 শীর্ষ নেতা, এই যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ কর্মীদের কি অবস্থা হবে? লজ্জা, লজ্জা, কি লজ্জা। শীর্ষ নেতা বলো, ছাত্র দলের শীর্ষ নেতা ভাই, সাধারণ কর্মী ভাববেন না, ঠিক আছে? এইটাই জীবনটাই বেদনা হয়ে গেল। বেগম খালেদা জিয়ার কথা পয়েন্ট টু পয়েন্ট মিলি যাচ্ছে যে বস্তির পোলাপান দে ছাত্র দল ভুরি গে, এইটাই।